এই যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন না, এদের সবার চাকরি চলে গেছে। আগের মাসে এরা স্যালারিও পায়নি, আর এদের কাছে এতটা সেভিংসও নেই যে তারা বাড়ির ভাড়া, বাচ্চাদের স্কুলের ফিস এবং বাড়ির রেশন নিয়ে আসবে। আর এদের এতটা বয়সও বেঁচে নেই যে তারা নতুন কোনো স্কিল শিখে নতুন কোনো জায়গায় কাজ করবে। আর এরা একটা রিওয়ার্ড পেয়েছে, মানে একটা পুরস্কার পেয়েছে। বিগত 20-25 বছর ধরে প্রতিদিন 10 ঘন্টা কাজ করে আসতো। আর 17ই আগস্ট থেকে বিশাখাপত্তনমের বিমানবন্দরের সমস্ত অভ্যন্তরীণ ফ্লাইটের চলাচল স্থগিত করা হয়েছে। বিমানবন্দরটি 40 থেকে 50 কিলোমিটার দূরে ভোগাপুরমে স্থানান্তরিত করা হয়েছে। আর এই বিশাখাপত্তনমে বিমানবন্দরের স্থায়ী কর্মীরা সেখানে নতুন চাকরি পেয়েছেন এবং তাদের জয়েন্টের জন্য ডেটও দিয়ে দেওয়া হয়েছে। তবে কেন্দ্রকর্মী সুবিধাদি, গ্রাউন্ড স্টাফের ব্যবস্থাপনা, পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা এবং প্যান্টির দায়িত্বে থাকা সেই চুক্তিভিত্তিক কর্মীদের জন্য স্থায়ী কর্মীদের মতন একই মানব সম্পদ নীতিমালা প্রযোজ্য নয়। চুক্তিভিত্তিক কর্মীদের একই চাকরি থেকে তাদেরকে বরখাস্ত করে দেওয়া যেতে পারে। কিছু কর্মী এমন আছে যাদের এখনও পর্যন্ত বয়স হয়নি এবং তারা ট্রাভেল করতে পারবে, তাদের ইন্টারভিউ নেওয়া হয়েছে। প্রায় 100 জন চুক্তিভিত্তিক কর্মীরা অন্যান্য বিমানবন্দরে তারা চাকরি পেয়ে গেছেন। কিন্তু তাদের কি অবস্থা যাদের বয়স বেড়ে গেছে? তার মানে হচ্ছে আপনি একবার ভেবে দেখুন, যে মানুষটা লাগাতার 20 বছর ধরে একটা কাজ করে আসছে, সে হঠাৎ করে সকালে উঠে দেখলো তার আর চাকরি নেই, তাহলে সে বাড়ির বাচ্চাদেরকে কি করে খাওয়াবে, কি করে তাদের পড়াশোনা করাবে, কি করে সে বাড়ির ভাড়া মেটাবে, এমন সে কিভাবে তার বাড়ির জন্য রেশন নিয়ে আসবে? তো যে নতুন এয়ারপোর্টটা তৈরি হয়েছে সেটা অনেক বড় এয়ারপোর্ট, প্রায় 5,000 কোটি টাকা খরচা করে সেটা বানানো হয়েছে। সেখানকার ম্যানেজমেন্ট চাইলে তাদেরকে সেখানে একটা করে কাজ দিতে পারে এবং তাদেরকে কাজ দিলে তারা সেই কাজ তারা কন্টিনিউ করতে পারে এবং তাদেরও জীবনযাপন ঠিকঠাক চলবে। তো দেখুন, যদি আপনারা কোনো কাজ করছেন, সেটা কোনো প্রাইভেট হোক বা কোনো গভর্নমেন্টের চাকরি হোক, সে চাকরির কিন্তু কোনো ভরসা নেই। যদি পারেন তো সেভিংস করার চেষ্টা করুন, আর সাইড ইনকামের জন্য কোনো সোর্স থাকলে সেটা বানিয়ে রাখুন। না হলে পরিস্থিতি কখন বদলে যাবে কেউ জানে না। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।